নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এই যে বন্ধুরা, দেখো আমি স্নান করে আগে ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুর পূজাও দিয়ে নিলাম। আর কি সুন্দর সাদা সাদা ফুল দিয়েছে আজকে, দেখো কি সুন্দর দিয়েছি। আমার গোপাল সোনাকে, আমার কানাকে কি সুন্দর সাদা সাদা ফুল, কি দারুণ লাগছে ফুলগুলি দেখতে। তো আজকে তো শিবরাত্রি, তো সবাইকে শুভ শিব চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই জানি আজকে উপবাস করছো, সবাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালবে। তো আমি চাই তো ভগবানের আশীর্বাদে, বাবা ভোলানাথের আশীর্বাদে তোমাদের সবারই মনোবাসনা পূর্ণ হোক। তো বন্ধুরা, এই যে আমি আগে ঠাকুর পূজা আগে দিয়ে নিলাম। দেখো আজকে ফুল, এত ফুল দিয়েছে কি বলবো, আজকে ফুল দেখে মন ভরে গেছে। তারপর আমাদের নীলের পাপা আবার নিয়ে এসেছে ফুল, বেলপাতা মন্দিরে নেওয়ার জন্য। আবার আমার যে ডেইলি দিয়ে যায়, ফুল দিয়ে যায় যে, সেও আজকে আবার অনেকগুলি ফুল দিয়ে গেছে। তো যাই হোক, দেখবে তো বন্ধুরা, ফুল থাকলে মনটা খুব ভালো লাগে পূজা দিতে। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল, সবাইকে রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি আমার রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি ঠাকুরঘর থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন ঠাকুর পূজা দিয়ে নিলাম, তারপরে যাব শিব মন্দিরে জল ঢালতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে মেয়ের জন্য একটু ভাত বসিয়েছি। চলো আসবো না, পাথর লাগে তার, কারণ মেয়ে যাবে না। দিছো কিন্তু একটা পাথর, কারণ মেয়ে তো আজকে উপাস না, মেয়ে ছোট মানুষ, ও তার উপাস করবে না, সেই জন্য মেয়ের জন্য একটু করেই ভাত বসিয়েছি। একটু মানে কি, 2 বেলার জন্য, দুপুরবেলা খাবে আবার রাত্রিবেলা খাবে। আর আমরা তো আর রাত্রিবেলাও খাবো না। এই পাপ্পা যাই না। তো বন্ধুরা, আমি মন্দিরে জল ঢেলে চলে এলাম। তিনজনের কাপড় আবার না আসলে বাবার কাছে পড়ে বলতে হাইরে আনো। তো আমাদের জল ঢালা হয়ে গেছে, এখন ঘরে চলে যাব বন্ধুরা। তো এই যে বন্ধুরা, এখন চলে এলাম একবারে রাত্রেবেলা। তো আজকে তো আর আমাদের রুটি বা ভাত কিছু খাবো না। তো এই যে একটু মটর নিয়েছি,
আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজবো, তারপরে ভেজে এই যে কয়েকটা পনির টুকরো দিয়ে দিলাম। পনির এনেছিল রাত্রে রান্নার জন্য, আর রাত্রে রান্না করি নাই, রাত্রে আর কি করব রান্না, ভাতও খাবো না রুটিও খাবো না, সেই জন্য আর করি নাই। তো এই যে মটর আলু পনির একটু ভেজে নিয়ে তারপরে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। তোমাদের দাদাভাই একটু খেয়েছে, খেয়ে আবার বাজারে চলে গেছে, কলা দুধ সাবু একসঙ্গে দিয়ে মেখে। আমি খাই নাই, আমার ভালো লাগে না, আমার এমনিও সর্দি লাগছে, এমনিও কথাগুলি বসে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। আর এই যে আমি একটু এই যে সবজিটা যে একটু ভেজে নিয়েছি, এখানে সাবু দিয়ে একটু সাবুর পোলাও বানিয়ে নেব, মানে সাবুর খিচুড়িও বলতে পারো, যে যেটাই বলো। একটু সাবুটা এরকম করে ভেজে নিব, খেতে খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েছি, মটর দিয়েছি, যে একটু জল ছিটা দিয়েছি, নাহলে তো সাবুটা সেরকম করে সিদ্ধ হবে না। একটু জল ছিটা না দিলে দিয়ে একটু চাপা দেব, সুন্দর হয়ে যাবে। তো আর খেতে কিন্তু দারুণ লাগে। নামানোর ঘি দিয়ে ভেজেছি সবজিটা, নামানোর আগে আরেকটু ঘি দিয়ে দিব। তো এই দেখো বন্ধুরা, আমার সাবুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলিও তো আগে ভেজে নিয়েছিলাম, সবজিগুলিও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ভুল করেছি, একটু যদি আমি গোটা জিরা ফোড়নে দিয়ে নিতাম আরও ভালো লাগতো। এই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েই আমি বসিয়ে দিয়েছিলাম। ফোড়ন আর কি দেবো, এটা কাঁচা লঙ্কা আলু তা মটর একসঙ্গেই আমি কেটে তেলে দিয়ে দিয়েছিলাম, তেল বলছি ঘিতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে যে সাবুটা বানিয়ে নিলাম। তো মেয়েও চলে আসছে টিউশন থেকে, মেয়ে তো ভাত খেয়েছে দুপুরবেলা, আবার টিউশনে যাওয়ার সময় কিছু খেয়ে গেছিলো, কি দুধ না বিস্কুট খেয়ে গেছে। তো এখন এসেছে, বানিয়েছি। তো বাচ্চাদেরকে না দিয়ে তো আর আমরা মা, তারপর হলো মা, বড়রা তো আর খেতে পারে না। তো যে মেয়েকে অল্প দিলাম, মেয়ে বলছে খুব ভালো লাগছে, জিজ্ঞেস করছি মেয়েকে, মেয়ে বলছে মা হেবি হয়েছে, আর দারুণও হয়েছিল খেতে। আর দারুণ কি বলবো, উপবাস আছি, খিদাও লেগেছে। তখন সারাদিন খিদা লাগে না, কিন্তু রাত্রিবেলা খিদা লেগেছিলো, তখন রাত্রে কয়টা বাজবে, 9:30 মতো বাজবে। তো আমি খেয়ে নিলাম। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রেখেছি, কিন্তু ও খাবে না, ও ফোন করেছে যে দোকানের পাশেই তো শিবরাত্রির পূজা হয়, বড় করে পূজা করে, সেইখানে আবার ফল দুধ কলা এগুলি দিয়ে আসে প্রত্যেক বছরেই। তো সেইখানে খিচুড়িও খাওয়াবে, ও যাবে, ও প্রত্যেক বছরেই খেয়ে আসে। তো ও জানি রাত্রে খাবে না, ও ওইখানেই খেয়ে আসবে, তবু ওর জন্য একটু রেখে দিয়েছি, যদি খেতে চাই বানিয়েছি, একটু রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা লম্বা করছি না, একটা ছোট্ট ভিডিওই দিয়েছি। আর এই দেখো মেয়ে এখনও খাওয়া হয় নাই, আমার খাওয়া হয়ে গেছে। তো আজকের জন্য বাই বাই বন্ধুরা, ভালো